এখন চীন বা রাশিয়া সাপোর্ট করছে যাতে আমেরিকা চূড়ান্তভাবে বিজয়ী না হয়। কিন্তু আমেরিকা যদি সত্যি সত্যি চূড়ান্তভাবে বিজয়ী হয়ে যায় তখন কি হবে? তখন কি সহযোগিতা করবে? না, করবে না। তখন সে ইরানকেও চিনবে না। একটা মতামত কলম বিদেশি লেখক লিখেছেন, কারামনামা। কারামনামার একটু পরিচয়টা দিই, তাহলে বুঝতে পারবেন। কারামনামা হচ্ছে ব্রিটিশ ইরাকি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। মিডল ইস্ট মনিটর থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুদিত। এটা প্রথম আলো প্রকাশ করেছে। এখানে শেষের একটা লাইন পড়ি, এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে, দেখেন, ইসরায়েলের যেমন প্রতিষ্ঠিত বন্ধু আছে, ইসরায়েলের প্রতিষ্ঠিত বন্ধুকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো বিপদে আপদে, যে কোনো আবদার মেটাচ্ছে আমেরিকা অব্যাহতভাবে। আমেরিকায় রিপাবলিকানরা আসুক আর ডেমোক্রেটরা আসুক, কিচ্ছু আসা যায় না। ইসরায়েল চোখ বন্ধ করে, বা ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু থাকুক বা না থাকুক, কিচ্ছু আসা যায় না। ইসরায়েল চোখ বন্ধ করে মানে সাহায্য চাইলে সেই সাহায্য, যা চাইবে তাই আসবে। পুরো মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য আমেরিকার শাসকরা, রিপাবলিকান ডেমোক্রেট যেই হোক না কেন, ওই যে আগে জো বাইডেন, এখন ট্রাম্প বা বারাক ওবামা, আর কার নাম বলবো, সবাই একজোট হচ্ছে ইসরায়েলের স্বার্থ রক্ষা। ইসরায়েলের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে আমেরিকা আসলে তার বিশ্বে তার শক্তিটা প্রদর্শন করে। কিন্তু দুর্ভাগ্যজনক, কি রাশিয়া বা কি চীন, তারা কাউকে ওন করে না যে না, তাকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। বহুকাল আগে তারা একবার হয়তো নিজের স্বার্থেই ওই আফগানিস্তান তারা দখল করেছিল, কিন্তু তার পরিণতিতে পরবর্তী শাসকদের কি পরিণতি ছিল সবাই জানে। তাদেরকে ঝুলায়, যখন বাবরা কারমালকে মানে তাকে হত্যা করে ঝুলায় রাখা হয়েছিল, তখন কিন্তু রাশিয়া সাহায্য করতে আসেনি। এখানে এই কারামনামা, যে ব্রিটিশ ইরাকি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলছেন আজকে নওরোজ উপলক্ষে, জানি না, একটা তো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে ইরানের, পুতিন একটা শুভেচ্ছা দিয়েছে, সেখানে তার বন্ধুত্ব, পাশে থাকার অঙ্গীকার সবই কিছু করেছে। সেই প্রসঙ্গে তিনি লিখছেন এই যে কারামনামা, যে পুতিনের এই নওরোজ শুভেচ্ছা তাই কোনো গভীর রাজনৈতিক বার্তার চেয়ে বেশি মৌসুমী শিষ্টাচার। এটা হলো একটা শিষ্টাচার। এটি ইরানকে নিরাপত্তা দেয় না এবং রাশিয়ার শত্রুদেরও আতঙ্কিত করে না। যুদ্ধের সময় যে শব্দের কোনো প্রতিফলন কাজ বা অ্যাকশনে নেই, তার কোনো মূল্য নেই। ইরান আজ চারপাশ থেকে আক্রান্ত হওয়ার সময় খুব ভালোভাবেই জানে যে মস্কো কখনোই তাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়াবে না। ইতিহাসের শিক্ষাই হলো রাশিয়ার কোনো বন্ধু নেই, আছে শুধু স্বার্থ। আর স্বার্থ কখনোই দুর্বলের পক্ষে থাকে না। সেটা উদাহরণ হিসেবে দেখা গেছে যে সাদ্দাম হোসেন যখন আক্রান্ত হন, তখন মস্কো সেই আক্রমণের বিরুদ্ধে সামান্যতম আপত্তি তোলেনি, অথচ দশকের পর দশক তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটি কোনো অনুগত মিত্রের আচরণ নয়, বরং এমন এক রাষ্ট্রের আচরণ যারা অন্যের কেবল আয়ের উৎস হিসেবে দেখে, অন্যকে কেবল আয়ের উৎস হিসেবে দেখে। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা রাশিয়ার বাশার আল আসাদের ক্ষেত্রেও দেখেছি। 1 বছরের বেশি সময় ধরে কার্যত সিরিয়ার প্রেসিডেন্ট নন, তিনি মস্কোর একজন রাজনৈতিক শরণার্থী হিসেবে বাস করছেন। তার নিজ দেশে আজ রাশিয়ার প্রভাব থাকলেও আসাদের নিজের কর্তৃত্ব বলতে কিছু নেই। মানে সিরিয়ায় রাশিয়ার প্রভাব আছে, কিন্তু আসাদের কোনো কর্তৃত্ব নেই। যে মিত্রকে শেষ পর্যন্ত মস্কোয় আশ্রিত হয়ে জীবন কাটাতে হচ্ছে, তার করুণ পরিণতি দেখলেই বোঝা যায় ইরানের ভবিষ্যৎ আসলে কি হতে চলেছে। আর উদাহরণ তারা দিয়েছে, ওই সম্পর্ক ছিল ভেনেজুয়েলার ক্ষেত্রেও, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু
মস্কো কোনো বাদ প্রতিবাদ করেনি বা চরমভাবে আহ, মানে এর প্রতিবাদ বা প্রতিরোধে রুখে দাঁড়ায়নি। পুতিন যখন আজ ইরানকে আবেগঘন বার্তা পাঠান, সেটি আসলে কোনো রাজনৈতিক সমর্থন কিংবা সামরিক প্রতিশ্রুতির অংশ নয়। এটি কেবল একটি প্রতীকী বাক্য যা ইরানকে কোনো হামলা থেকে সুরক্ষা দেবে না। রাশিয়ার কাছে ইরান এমন এক ঘুঁটি যাকে যে কোনো মুহূর্তে বিসর্জন দেয়া যায়। এই হলো অবস্থা। মস্কো জানিয়েছে যে যুক্তরাষ্ট্র মানে একটা যখন নাকি এই যুদ্ধ চলছিল তখন মস্কোর কাছে একটা চাঞ্চল্যকর প্রস্তাব পাঠায় রাশিয়া। কি সেটা? মস্কো জানায় যে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তবে রাশিয়াও ইরানকে গোয়েন্দা সহযোগিতা বন্ধ করবে। ওয়াশিংটন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে মস্কো আবার তার পুরনো ভূমিকায় ফিরে আসে। সেটি হলো দর্শকের ভূমিকা, যে কেবল দর কষাকষি করতে জানে কিন্তু রক্ষা করতে জানে না। তার মানে এখন অনেকেই বলছেন যে মধ্যপ্রাচ্যের যে আমেরিকার স্বার্থর জায়গাগুলো বা বিভিন্ন স্থাপনাগুলো, সেগুলো রাশিয়া স্যাটেলাইট চিত্র সহ সমস্ত কিছু সরবরাহ করছে। তো রাশিয়ার এই সক্ষমতা সম্পর্কে ট্রাম্প জানে, আমেরিকার প্রশাসন জানে। তো এই কারণে রাশিয়া বলছে যে তোমরা ইউক্রেনে বন্ধ করে দাও, আমরাও ইরানকে দেব না। তো এটা এই প্রস্তাবটা এটা বিশ্বাস করেনি, আমেরিকা প্রত্যাখ্যান করেছে। তার মানে হচ্ছে এই লেখার পুরো মাজেজা হলো এই যে ইসরায়েলের মিত্র আছে, একদম জীবন দেবে আমেরিকা, কিন্তু ইরানের এমন কোনো মিত্র নেই পরাশক্তির মধ্যে যে জীবন দেবে। এটাই হচ্ছে একটা দুর্বলতা ইরানের। তারপরেও ইরান নিজের ক্ষমতায় বলিয়ান হয়ে, এবং যেহেতু আমেরিকা এই যুদ্ধে জয়ী হোক সেটা চাইবে না, যখন নাকি 3 সপ্তাহ অতিক্রম করেছে, এখন চীন বা রাশিয়া সাপোর্ট করছে যাতে আমেরিকা চূড়ান্তভাবে বিজয়ী না হয়।